ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের ফেব্রুয়ারি মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 9th of Feb টু 15th of Feb 15ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিট অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে মোর অর লেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা আলোচনায় থাকতে চলেছি। তবে তার আগে আপনাদের জানাবো 13 তারিখ একাদশীর দিনই থাকছে কুম্ভ সংক্রান্তি, আর 15 তারিখ থাকছে মহাশিবরাত্রির ব্রত আপনারা প্রত্যেকেই অবশ্যই পালন করুন। আর এই সপ্তাহটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, তার কারণ এখনও কিন্তু আপনাদের শনির ঢাইয়া চলছে। রাশিধিপতি গুরু বৃহস্পতি তিনি বক্রী এবং অতিচারী কিন্তু এখনও আছেন। আর আমরা কিন্তু এই মাসে সূর্যকে মকর সংক্রান্তি ত্যাগ করে কুম্ভ সংক্রান্তি করতে দেখব। মঙ্গল উচ্চস্থ আছে, গ্রহণযোগ, বুধাদিত্য যোগ, এর সাথে সাথে আমরা শুক্রাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, জড়ত্ব যোগ, একাধিক সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করব আপনাদের পরাক্রমের ভাবে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের 9ই ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস, যেখানে 9 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে সূর্য মঙ্গলের সংযোগ আমরা পরিলক্ষিত করছি, যেখানে 10 লেখা আছে। মঙ্গল এখানে উচ্চস্থই থাকবে শ্রবণা নক্ষত্রে। সূর্য কিন্তু 13 তারিখে রাশি পরিবর্তন করে পরাক্রমের ভাবে রাহু, বুধ এবং শুক্রের সাথে সংযুক্ত হবে, হয়ে গ্রহণযোগ, বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ তৈরি করবে। তার আগে থেকেই তো জড়ত্ব যোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগ, আকর্ষণের যোগ তো আগে থেকেই তৈরি হয়ে বসে আছে। এখানে রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করবে। শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছেন সুখভাবে। আপনাদের শনির ডাইয়াও কিন্তু চলছে। গুরু বৃহস্পতি রাশিধিপতি, তিনি আপনাদের কেন্দ্রীয় স্থান পার্টনারশিপের হাউসে তিনি বক্রী হয়েছেন, অতিচারী হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে থাকবে। চন্দ্র মোক্ষের বা ব্যয়ের ভাব থেকে সপ্তাহটি শুরুয়াত করবে। তবে চন্দ্র কিন্তু 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করতে চলেছে। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আমরা অবগত করানোর চেষ্টা করব। দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যাদের আপনাদের মধ্যে যাদের ক্ষেত্রে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার পরিবর্তে ব্যাংকের ব্যালেন্স হ্রাস পেতে দেখছি, তাদেরকে বিশেষ করে বলবো যে আপনারা একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। অবশ্যই 13 তারিখের পর ধীরে ধীরে আপনাদের আবার ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ কিন্তু শুরু হয়ে যাবে এবং মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ব্লগিং, পডকাস্টিংয়ের কাজ যারা করেন, ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে যারা নিজের কেরিয়ার করতে চাইছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু আপনাদের ঘটতেই পারে। আর এই মঙ্গলই তো আপনাদের ত্রিকোণপতি। তাহলে অবশ্যই 13 তারিখের পর বিশেষ করে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটের ট্রেডিংয়ে কিন্তু অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা আপনারা অর্জন করতেই পারেন। তবে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে স্পিরিচুয়াল হতে হবে, রিলিজিয়াস হতে হবে। অর্থাৎ শেয়ার মার্কেটে আপনার যে শিক্ষা আপনি গ্রহণ করেছেন সে শিক্ষার বাইরে আপনাদেরকে গেলে হবে না, ডিসিপ্লিন মেনটেন করে আপনাদেরকে চলতে হবে। আর এখানে কিন্তু আমরা আপনার ভাই বা বোনেদের ক্ষেত্রে
কোনো না কোনো ক্ষেত্রে আপনাদের ভাই বোনেদেরকে উপকৃত হতে দেখব, সাহস পরাক্রম বৃদ্ধির যোগ পরিলক্ষিত করব। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে। এ সময় ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন, বন্ধুবান্ধবদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। আপনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কোনো একটা চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু চলে আসছে এবং সেই চক্রান্তকারী ষড়যন্ত্রকারী কিন্তু এবার প্রকাশ্যে আসতে পারে এবং সেটি পুরো বিষয়টি ভাণ্ডা এক কথায় আপনার সামনে কিন্তু ফুটে যেতে পারে, যার কারণে আপনারা কিন্তু এবার সব বিষয় সম্পর্কে অবগত হতে চলেছেন। গুরু বৃহস্পতি তিনি কিন্তু বক্রী অতিচারী থাকলেও তিনি নিজের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন, যার ফলস্বরূপ আলসেমি ভাবকে যদি আপনারা একটু কন্ট্রোলে রাখতে পারেন, হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম যদি আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি কিন্তু আপনাদের বাড়তে চলেছে। এ সময় কিন্তু অবশ্যই অনেক ধনুরাশির জাতক জাতিকাদের আমরা দীর্ঘদিন ধরে চোখের ত্বকের দাঁতের সমস্যা, ঘুমের ক্ষেত্রে একটানা বহু সময় ধরে গাঢ় ঘুম হওয়া, এই ধরনের জিনিস থেকে কিন্তু আমরা আপনাদেরকে বিরত থাকতেই কিন্তু দেখেছি। এবার কিন্তু ধীরে ধীরে এখান থেকে কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করবেন। দাম্পত্য জীবনে কলহের মাত্রা আর যেন বৃদ্ধি করবেন না। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে নজর দিন। একে অপরের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কথাবার্তা বলা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা আপনাদেরকে প্রদান করব। 13 তারিখের পর আপনাদের ভাগ্যপতি সূর্য তিনি আপনাদের পরাক্রমেরভাবে গোচর করে গ্রহণযোগ তৈরি করলেও ভাগ্যস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। 13ই ফেব্রুয়ারির পর কিছুটা হলেও ভাগ্যের মজবুতি কিন্তু আপনাদের বাড়তে চলেছে। পিতার উপকার হওয়ার যোগ, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়ার যোগ, ভাগ্যের সমর্থন প্রাপ্তির যোগ, এগুলিও আমরা পরিলক্ষিত করব। যারা বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো। কলেজ লাইফের পর যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো। তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা এ সপ্তাহে প্রাপ্তি করতে পারেন। তবে যারা এইচএস হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। বেকার যুবক যুবতী যারা আছেন, নতুন চাকরি নতুন কর্মসংস্থান আপনাদের প্রাপ্তি হতেই পারে। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের কর্মস্থানে থাকছে। হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না। যে সিদ্ধান্ত গ্রহণ করছেন সিদ্ধান্ত অবিচল থাকার চেষ্টা করুন। বারবার সেই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসছেন কেন? আপনি নিজেই তো আপনার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, তাহলে সেই সিদ্ধান্তে অনড় থাকার চেষ্টা করুন। আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যার লক্ষ্য যত মজবুত, সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। আর ধনুরাশির সাইন আপনারা দেখেছেন তো, একটি তীর তাক করে রাখা আছে একটা নির্দিষ্ট লক্ষ্যে। নির্দিষ্ট লক্ষ্য আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্যের প্রতি অবিচল থাকবার চেষ্টা আপনাদের করে যাওয়া উচিত। চন্দ্র কিন্তু সোমবার সকাল 9:29 থেকে বুধবার রাত 10টা পর্যন্ত আপনাদের 12th হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাবেই থাকবে, যেখানে 8 লেখা আছে। এই সময় চন্দ্র রোগঋণ শত্রুর ভাবকেও দেখবে। তাহলে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। মামা মাতামহ মাতৃকুলের দ্বারা সোমমঙ্গল বুধ এই 3টি দিনের মধ্যে উপকৃত হওয়ার যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আর এ সময় শত্রুপক্ষের কিন্তু পর্দা ফাঁসও কিন্তু হতে পারে। চন্দ্র আবার বুধবার রাত 10টার সময় আপনাদের রাশিতে গোচর করে যাবে, সেখানেই থাকবে শনিবার সকাল 9:32 পর্যন্ত। তাহলে বৃহস্পতি শুক্র এই যে দুটি দিন চন্দ্র গুরুকে দেখবে, গুরু চন্দ্রকে দেখবে, তবে শনির দৃষ্টিও কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করব চন্দ্রের উপরে। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর আপনাদেরকে প্রদান করতে হবে। বুধবার রাতের পর থেকে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার সকালবেলা পর্যন্ত, তা না হলে কিন্তু শরীরে ছোটোখাটো চোট আঘাতও কিন্তু আপনাদের লাগতে পারে। একটু খেয়াল রাখুন, সাবধানে গাড়ি ঘোড়া চালান। আর চন্দ্র কিন্তু আবার মঙ্গলের সাথে সংযুক্ত হবে কবে? ঠিক শনিবার সকাল 9:32, আর সেখানেই থাকবে সোমবার সন্ধ্যে 6:13 পর্যন্ত। চন্দ্র মঙ্গলের সংযোগ পরিবার বাণী অর্থের ভাবে, এবং চন্দ্র আপনাদের অষ্টমেশ নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে শনি রবি সোম এই 3টি দিনের মধ্যে অনেকের ক্ষেত্রেই শ্বশুর শাশুড়ির তরফ থেকে উপকৃত হওয়ার যোগ, লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের যোগ,
এগুলিও আমরা পরিলক্ষিত করতে পারি। আর স্বামী স্ত্রী এ সময় আপনাদের ক্ষেত্রে বন্ডিং কিছুটা হলেও তুলনামূলক কিন্তু একটু হলেও বেটার কিন্তু থাকতে চলেছে। এ সময় কিন্তু আপনাদের মধ্যে আমরা পরিলক্ষিত করব পরিবারে কারোর ক্ষেত্রে নতুন কোনো সদস্যের আগমনের উৎসব কিন্তু এ সময় আগমনের বার্তাও কিন্তু এ সময় প্রেরিত হতে পারে কারোর ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু নয়। এ সময় ভাগ্য যদি কোনো পরিবর্তন যদি আপনার কাছে চায়, মাথা নত করে সেই পরিবর্তনটি করুন, অবহেলা যেন করবেন না। আইনি জটিলতা থেকে দূরে থাকবার চেষ্টা করুন। সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, সরকার পক্ষ, শাসক দলে যারা আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের কিন্তু গ্রহণ করা উচিত। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলাই আপনারা 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। আর চেষ্টা করুন বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি বক্রী হয়েছেন, এটি বড় কথা নয়, তিনি কিন্তু 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। একই সাথে আপনাদেরকে বলবো এ বছরটি কিন্তু দেখতে দেখতে চলে যাবে, চোখের নিমেষে চলে যাবে। আপনি নিজেই ভাবুন না, দেখতে দেখতে কবে 2025 পড়লো, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় চলে আসলো। কিভাবে 1.5-2 মাস কেটে গেল আপনি কি নিজেও উপলব্ধি করেছেন? প্রত্যেকেই কিন্তু আর্থিক সংকট অথবা মানসিক চঞ্চলতা অথবা শারীরিক দুর্বলতা অথবা থানা কোর্ট কাছারি পুলিশ প্রশাসনের চক্করে কেউ না কেউ ফেসে আছে। এ সময় কিন্তু অবশ্যই আমাদের এজন্যই সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করা উচিত। শনির ঢাইয়া চলছে, তাবিজ কবচ মাদুলি পাথর থেকে দূরে থাকুন, হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময়ে করুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।